ইয়ে মানে স্যার আপনার দিব্যি, আপনার শ্বশুরের দিব্যি, আপনার শালিরও দিব্যি স্যার, আমি এইসব কথা। হাঁদা দাদা, ও হাঁদা দাদা, কাল স্যার তোমায় কি বলেছিলে গো? এ বুটি, স্যার বলেছিলেন আগামীকাল আমাদের রচনা বেরোবে, তাই 500 বছরের পুরনো ঘি মেখে আসতে পিঠে। ইহাদা, এত পুরনো ঘি মেখে আসতে বলেছে কেন রে? আরে সেদিন হাতির রচনা লিখে জমা দিয়েছিলি না, সেটা ডিএনএ বেরোবে, ইয়ে মানে ফলাফল বেরোবে আজকে। এ হাদা, তোর চোখগুলো এত কাঁপছে কেন রে? আরে কাঁপছে কি আর সাদে, কারণ আমি যে লেভেলের হাতির রচনা লিখেছি, আমায় কুকুর মারা করে নাকি দেখাবা। আরে আরে চিন্তা করিস না, তোকে মারলেও কতটা 5 কান করবো না নে। তোরা হাসাহাসি করি না, আই দেখ স্যার চলে এসেছেন। গুড মর্নিং স্যার। বস বস, মর্নিংটা তোদের জন্য খুব একটা ভালো নয় আজকে। কি যেন বললেন স্যার, মর্নিংটা আমাদের জন্য উঠেনি আজকে? মাথা মোটা, তুই চুপ করে বস, না হলে স্যার দেখে গেলে তোকে ঘি মাখিয়ে রোদে দিয়ে দিবে। তোরা যে লেভেলের হাতির রচনা লিখেছিস, সেই রচনা দেখতে দেখতে আমি 3বার অজ্ঞান হয়ে গেছি জানিস। স্যার আপনি ভুলটা তো ওইখানেই করেছেন, আপনি তো ম্যামকে দিয়ে খাতা দেখাতে পারতেন। তোরা চুপ কর হারামজাদা, তোদের জন্য আমি 500 বছরের পুরনো ঘি অর্ডার দিয়েছি। কেন স্যার, ওই ঘি দিয়ে কিছু বানিয়ে খাওয়াবেন আমাদেরকে? খাওয়াচ্ছি তোদেরকে, ওই ঘিটা আসতে দে, লাঠিতে মাখিয়ে তোদের পিঠে উত্তম মধ্যম লাগাবো। আর পুটি, তুই কি লিখেছিস হাতি চপ সিঙ্গাড়া বেগুনি এসব খেতে ভালোবাসে? সে কি রে পুটি, তুই কখন হাতিকে সিঙ্গাড়া খেতে দেখলি? এই গন্ধ, তুই আমার কাছে আয়, পুটির খাতাটা নিয়ে যা। না স্যার, যাবো না, ভয় লাগছে। তুই কি আমার কাছে আসবি না আমি যাব? এবার তুই জোর জোর করে পড়ে শোনা, পুটি কি লিখেছে হাতির সম্পর্কে। স্যার পুটি লিখেছে হাতির ইংরাজি নাম ইলেকট্রিক ফ্যান। এ পুটি, ওটা ইলেকট্রিক ফ্যান নয় রে, ওটা এলিফ্যান্ট হবে। এ চুপ কর, স্যার পুটি লিখেছে হাতির 2 পা আছে, 2 চোখ আছে, একটি মুখ আছে, মুখের ভেতর 32 জোড়া দাঁত আছে। এ পুটি, এই 32 জোড়া দাঁতওয়ালা হাতি তুই কোথায় দেখেছিস রে? দেখ না, ও 64 জোড়া দাঁত আমি ভেঙে দেবো। স্যার আপনি মনে হয় শুনতে ভুল করেছেন, ওটা 32 জোড়া দাঁত লিখেছে পুটি। আমি আগেই জানতাম তুইও না গলাবি, তাই আমি তোরটাও সঙ্গে ধরে নিয়েছি। আচ্ছা স্যার, পুটি আরো লিখেছে হাতির শরীরটা মোটা সোটা, একেবারে হাতির মতো দেখতে, তাই তাকে হাতি বলে। এ পুটি, তুই কখনো হাতিকে মোষ বলতে দেখেছিস? কখন হাতির পিঠে মোষ চেপে ঘুরে বেড়াচ্ছিল রে? এ বিষে তুই চুপ কর, তুই আবার বেশি করে মেজাজটা খেপিয়ে দিই না। স্যার পুটি আরো লিখেছে হাতি খুব খেতে ভালোবাসে, হাতি চপ খায়, হাতি সিঙ্গারা খায়, হাতি ফুচকা খেতেও ভালোবাসে। আমি একটা জিনিসই চিন্তা করছি, হাতি এই সমস্ত খাবার দাবার বনে বাজারে কোথায় পায়, না হাতির আবার নতুন করে ব্যবসা শুরু করেছে চপ সিঙ্গারা, তাই ভাবছি। হাতি ঘুরে বেড়াতে বেশি পছন্দ করে, এই তো কিছুদিন আগে হাতি চিড়িয়াখানা থেকে ঘুরে এলো, সেখানে গিয়ে হাতি কত রকম পশু পাখি দেখলো। পুটি, এই রকম হাতি তুই কোথায় দেখলি রে? আমাদেরকে ওয়াল, আমরাও দেখবো। আমার মনে হয় পুটি এই রকম হাতি অন্য কোনো গ্রহে দেখেছে। তোরা সব একবারে চুপ করে যা, কোনো কথা বলবি না আর। পুটি, তুই বল, এইরকম হাতি তুই কোথায় দেখেছিস? মানে স্যার, এ তো আমাদের পাড়ায় আছে পচার ঠাকুমা। পচার ঠাকুমাকেই তো সবাই হাতি বলে ডাকে, তাই আমি ওর সম্বন্ধে লিখে ফেলেছি। মাথা মোটা, প্রশ্নের মধ্যে কোথাও লেখা ছিল যে কেউ কার ডাক নাম হাতি হলে তার সম্বন্ধে লিখে দিবি? তাই তো ভাবছি, হাতি জঙ্গলের মধ্যে ফুচকা চপ কোথায় পাবে। তোরা এরটা তো শুনলি, এবার হাঁদা কি লিখেছে পড়ে শোনা। স্যার হাঁদা লিখেছে হাতি হচ্ছে আল্ট্রা শক্তিমান মোটা সোটা প্রাণী, হাতির 200 চোখ আছে। হারামজাদা হাঁদা, 200টা চোখ কখনো হয়? তুই কি জঙ্গলের আরো অন্যান্য প্রাণীদের চোখগুলো অ্যাড করে দিচ্ছিস হাতির সঙ্গে? ভারী মিস্টেক হয়ে গেছে স্যার, কারণ যেদিন আমি হাতির রচনাটা লিখছিলাম সেদিন 200 টাকার কয়েন কুড়িয়ে পেয়েছিলাম, আর সেই আনন্দে হাতির 2 চোখের বদলে 200টা চোখ স্লিপ খেয়ে লিখে দিয়েছিলাম। তুই একদম চিন্তা করিস না, স্লিপ খাওয়ার ভূত আমি ছাড়িয়ে দেবো। আচ্ছা স্যার, হাতির 200টা চোখ আছে, হাতির 4টে মোটা মোটা পা আছে, হাতির একটি লেজ আছে, ও একটি বড় শুঁড় আছে, তাতে কমসে কম 2 থেকে 3 বালতি জল ধরে।
আরো লিখেছে স্যার, হাতির কয়টা দাঁত আছে জানি না, কারণ মুখের ভিতর আছে তো, তবে দুটো দাঁত 24 ঘন্টা বাইরে বেরিয়ে থাকে। হাতি দুঃখ পেলেও হাতিকে দেখে মনে হয় যেন আনন্দে দাঁত বের করে হাসছে। হাতি খাওয়া দাওয়া করতে খুব বেশি পছন্দ করে, সেই জন্য হাতি বনে থাকে, তা না হলে হাতি আমাদের লোকালয়েই থাকতো। তবে কিছু কিছু শান্ত ভদ্র হাতি আছে যেগুলিকে পোজ মানিয়ে ড্যান্স করায় আর সাধারণ মানুষ দেখে আনন্দে হাততালি দেয়। হাতি আমাদের সঙ্গে লোকালয়েও থাকতে পারতো, কিন্তু হাতিকে দেখে ছোট ছোট ছেলেরা ভয় খাবে বলে হাতি জঙ্গলে থাকে। তবে আরেকটা কারণ, হাতি 50 জন লোকের খাবার একবেলাতেই খেয়ে নেয়। হাতি দুই রকম, ভালো হাতি আর খ্যাপা হাতি। যদি কোনো রকমে খ্যাপা হাতির সামনে পড়ে যায়, তাকে ছুটিয়ে তার দম বার করে দেবে। তার জন্য জঙ্গলে ঢোকার আগেই দেখবেন লেখা থাকে, খ্যাপা হাতি হইতে সাবধান। হ্যাঁ রে হাঁদা, তুই রচনা লিখছিস না খ্যাপা হাতি থেকে আমায় সাবধান করে দিচ্ছিস, বুঝতে পারছি না। না, মানে স্যার, আমাদের এখানেও একটা খ্যাপা হাতি এসেছিল, আর আমিও দেখতে গিয়েছিলাম। এতগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি যে দাঁড়াতে না দাঁড়াতেই একটা গাছকে উপড়ে নিয়ে আমার দিকে এমন ভাবে তেড়ে এলো যেন 500 বছর পর কোনো পুরনো শত্রুকে খুঁজে পেয়েছে। আমায় এমন ছুট কাটিয়েছিল, আমি কাদা পাড় মেখে মুখ হাত ছিঁড়ে বাড়ি ফিরেছি। বাড়ির লোক তো ঠিক মতো চিনতেই পারছিল না, এমনকি আমি নিজেকে চিনতে পারছিলাম না। কি সাংঘাতিক রে! এ হাদা, এবার থেকে হাতি দেখতে গেলে একটু সাবধানে যাবি। আবারও হাতি বেরোলে এবার আমি সবার আগে হাঁস মুরগি শোরুমের ভেতর ঢুকে পড়বো। তোরা চুপ কর, এ গন্ধ। এবার বিষের খাতাটা পড়তো। স্যার, বিষে যা কিছু খাতায় লিখেছে সব আমিই বলে দিয়েছি, কারণ বিষে তো হাতি কি তাই জানতো না। তুই একবারে উদ্ধার করে দিয়েছিস। স্যার, বিষে লিখেছে হাতির 4টি মূলের মতো লেজ আছে, কচু পাতার মতো ঢোলা ঢোলা কান আছে, অনেকগুলো চোখ আছে, দুপাশে দুটো সুঁড় আছে, একটি লেজ আছে, পিঠে মাছ বসলে লেজে করে তাড়ায়, আর পায়ে আচার আছে। কিন্তু স্যার, কুলের আচার না আমের আচার লিখে নাই। মানে স্যার, আমি কিছু লিখে দিই নাই, মানে বলে দিই নাই, বিষে যা কিছু লিখেছে নিজেই লিখেছে স্যার। তুই এইসব কি লিখতে বলেছিস হারামজাদা? মূলোর মতো লেজ আছে, কচু পাতার মতো কান আছে, অনেকগুলো চোখ আছে, দুপাশে লেজ আছে। হ্যাঁ, তোর আজকে হাড়গুলো আমি ভেঙে দেবো সব। স্যার, আমি যা কিছু বলে দিয়েছি সবই ঠিকঠাক, কিন্তু এই হারামজাদা সব এলোমেলো করে শুনেছে আর লিখেছে। এতে আমার কোনো দোষ নাই গো স্যার, আমি নির্দোষ। আমি আর কখনো বিষেকে রচনা বলে দেব না, এবারটা ছেড়ে দিন স্যার। স্যার, বাকিটা পড়ে শোনাবো? হ্যাঁ, শোনা দেখি। স্যার, বিষে লিখেছে হাতি গাছের পাতায় ঘুরে বেড়িয়ে খায়, হাতি ঘাস খায়, বনে থাকে। তাই আমি একটা হাতির বাছুর কলা দেখিয়ে ভুলিয়ে বালিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে ঘরে পোষ মানাবো, দিয়ে হাতির পিঠে চেপে ঘুরে বেড়াবো, তার পিঠে চেপে স্কুলেও আসবো। মানে স্যার, আপনার দিব্যি, আপনার শ্বশুরের দিব্যি, আপনার শালিরও দিব্যি স্যার, আমি এইসব কথা বিষেকে লিখতে বলি নাই, বিষে নিজে থেকে এইসব লিখেছে। মাথা মোটা বিষে, তোকে আমি এই সমস্ত কথা লিখতে বলেছি হারামজাদা? বিট্টু, তোরা সব হাসাহাসি করছিস কেন রে? কি বললি হারামজাদা? আমায় ফাঁসিয়ে দিয়ে বলছিস হাসাহাসি করছি? তবে এই নে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর লাইক করতে বলবেন না জানো বন্ধুগণ। ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। বিষয়ে তুই কিছু বল। কি যেন বললি রে হাঁদা? মাথা মোটা, তোকে কালা সাজতে হবে না, শুটিং শেষ হয়ে গেছে। দর্শকদেরকে বল চ্যানেলটি অনুরোধ কর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুগণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।